স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 1 হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? সঠিক উত্তর হবে উত্তর দিকে। 2 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে, দুপুরবেলা না সন্ধ্যাবেলা? সঠিক উত্তর হবে দুপুরবেলা। 3 গরান গাছের ফুল দেখতে লাল রঙের, সবুজ রঙের, হলুদ রঙের না সাদা রঙের? সঠিক উত্তর হবে হলুদ রঙের। 4 মায়াতরু শব্দের অর্থ সুন্দর গাছ, মায়াবী গাছ, কথা বলতে পারা গাছ না শুনতে পারা গাছ? সঠিক উত্তর হবে মায়াবী গাছ। 5 ডাকাত দলের কানে গোজা ছিল কলকে ফুল, ধুতরা ফুল, জবা ফুল না চাপা ফুল? সঠিক উত্তর হবে জবা ফুল। 2 নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 2 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? উত্তর দীর্ঘ যাত্রা শেষে ব্যাঙ ভগবানের প্রাসাদে পৌঁছলো, দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। 2 ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর ঝড়ের সঙ্গে শিশুর মনে কালির দোয়াতের তুলনা কবিতায় ধরা পড়েছে। 2 মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানত? উত্তর ধনাই জানত। 2 বনের মাথায় চাঁদ উঠলে গাছটা কী করত? উত্তর বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠলে ভালুক হয়ে গাছটা ঘাড় ফুলিয়ে গড়গড় করত। 2 ফড়িমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল? উত্তর পরীর কাছে করেছিল। 3 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 3 আর কখনো সে মিছে বায়ানাক্কা করেনি। কাকে উদ্দেশ্য করে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে? সে আর কখনো মিছে বায়ানাক্কা করেনি কেন? উত্তর ফণিমনসা গাছকে উদ্দেশ্য করে উদ্ধৃতিটি করা হয়েছে। ফণিমনসা গাছের নিজের কাঁটা ভরা করাতের মতো ছুচালো পাতা মোটেই পছন্দ ছিল না। নিজের অপছন্দের কথা বনের পরীকে জানিয়ে ফণিমনসা নানান ঝলমলে বায়না করেছিল। বনের পরী প্রথমে সোনার পাতায় ফণিমনসা গাছটি ভরিয়ে দিল। ডাকাত দল এসে সমস্ত সোনার পাতা নিয়ে বনের পরী ফণিমনসার কথায় এবার কাচের পাতা ও পরে পালং শাকের মতো সবুজ কচি পাতায় গাছটি ভরিয়ে দিল। কিন্তু বারবারই তা নষ্ট হয়ে গেলে ফণিমনসা বুঝতে পারল যে যা কিছু নিজের তাই নিয়ে সন্তুষ্ট থাকাই শ্রেয়। মিথ্যে বায়না করে কেউ কখনো সন্তুষ্ট হতে পারে না। 3 এক পশলা বৃষ্টির পর চাঁদ উঠলে গাছটিকে কীরকম মনে হতো? উত্তর এক পশলা বৃষ্টির পর চাঁদ উঠলে গাছের জলে ভেজা পাতাগুলির ওপরে চাঁদের আলো পড়ে ঝলমল করত। মনে হতো হীরের তৈরি অনেক মাছ গাছের মাথায় মুকুটের মতো ঝলমল করছে। 3 ওই এসেছে ঝড়, এখানে কোন ঝড়ের কথা বলা হয়েছে? এই ঝড়ের আগমনে প্রকৃতি কী রূপ ধারণ করে? উত্তর এখানে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। এই ঝড় তাপিত পৃথিবীর বুকে বয়ে নিয়ে আসে শাস্তির বাণী। প্রথমে দেয় শীতল বাতাস, তারপর ভারী বর্ষণে প্রকৃতির তথা জীবকুলের দহন জ্বালা জুড়িয়ে দেয়। 4 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 4 অধ্যাপক, অধ্যাপক থেকে হবে অধ্যাপিকা। 4 বুদ্ধিমান, বুদ্ধিমান থেকে হবে বুদ্ধিমতী। 4 গুণবান, গুণবান থেকে হবে গুণবতী। 4 কবি, কবি থেকে হবে মহিলা কবি। 4 গায়ক, গায়ক থেকে হবে গায়িকা। 5 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 5 বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি কি? উত্তর
যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। 5-2 আমি শব্দের বহুবচন কি? উত্তর আমরা। 5-3 লিঙ্গ কয় প্রকার ও কি কি? উত্তর লিঙ্গ সাধারণত 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5। 6-1 তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো এটার উত্তর করবে, দেখো তোমরা প্রথমে খাতার একদম বাঁ দিকের ওপরে যে বন্ধুকে তুমি চিঠি লিখবে সেই বন্ধুর নাম লিখবে। আমি এখানে প্রিয় বন্ধু রমেশ লিখেছি, এবং খাতার ডান দিকের ওপরে কিন্তু তুমি তোমার নিজের ঠিকানাটা এখানে লিখবে। তো এখানে আমি আমার নিজের ঠিকানা লিখেছি সিউড়ি, বীরভূম। তারপরে নিচে লিখবে, পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 12ই বৈশাখ আমার জন্মদিন। এবার জন্মদিনটা একটু ঘটা করে হবে, দুপুরে অনেক লোকজন খাবে। রাতে আলোকসজ্জায় বাড়ি সজ্জিত করা হবে। মাইকে গান বাজবে, বাড়িতে অনেক কুটুম আসবে, সন্ধ্যার দিকে কেক কাটা হবে। কাজল, দীপু, সমীর, শিখা, মনিকা, দিশা, আয়েশা, তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ওই দিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল 9টার ট্রেন আছে, ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকব। বিশেষ কিছু লিখছি না, দেখা হলে সামনাসামনি সব কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। তো তোমরা চিঠিটা এইভাবে খুব সুন্দরভাবে লিখে নেবে, এবং নিচে ডান দিকে ইতি তোর বন্ধু নিচের নামটা লিখবে, এবং বাঁ দিকে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম, বাবার নাম এবং ঠিকানাটা লিখবে। দেখো আমি এখানে লিখেছি রমেশ সেন, সিও জগন্নাথ সেন, গ্রাম রায়পুর, পোস্ট চন্দ্রপুর, জেলা বীরভূম, পিন নাম্বার 731123। তো তোমরা এভাবে যাকে পাঠাচ্ছ সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।